হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রবিন অ্যান্ড কৃষ্ণার ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, মন্দিরের চূড়াটা দেখে বুঝতেই পারছো এটা কোন জায়গা। এটা হচ্ছে গিয়ে মায়াপুর। তো দেখো, মায়াপুর ঘুরলাম আর সেখান থেকে চলে গেলাম নবদ্বীপ। তো এখানে দেখো গুপ্ত বৃন্দাবনের কিছু দৃশ্য তুলেছি, তো তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো দেখো এখানে বিভিন্ন রকম সেই আগেকার দিনের যে কৃষ্ণের কাহিনী চরিত্রের যে বিভিন্ন রকম সিনারি করা রয়েছে। তো দেখো তোমরা সবাই দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো সব জায়গায় মোবাইল নিয়ে অ্যালাউ ছিল না, তাই অনেক দৃশ্যই তুলতে পারিনি, বাট যেগুলো যেগুলো পেরেছি সেগুলো তুলে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এদিকে দেখো অনেক কিছুই তুলেছি। তো এই সুন্দর দৃশ্যটা দেখে আমার এত ভালো লাগলো। তো দেখো খুব ভালো লাগছে। তোমাদের এখানে গেলে একবার গেলে আরো আরেকবার যেতে ইচ্ছা করবে। তো দেখো আমাদের এত ভালো লেগেছে, তো আমরা প্ল্যান করে ফেলেছি আবারও যাব। তো এদিকে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভুর অনেক কিছু দৃশ্য করে রেখেছে। তো দেখো, দেখলে তোমাদের ভালো লাগবে। তারপরে একটা মন্দিরে চলে এলাম, তো সেখানে একটু পূজাও দিলাম। আর এদিকে দেখো নবদ্বীপে একটা পার্ক মতো রয়েছে। তো এই জায়গাটা এত সুন্দর পরিবেশ, তো খুব সুন্দর সিনারি করা রয়েছে। আর ওই পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় যে দেখলে তোমরা মাছগুলো কি সুন্দর খেলা করছে, আর ওখানে সবাই কয়েনও খেলছে। তো খুব ভালো লাগছিল আমাদের। আমরা ওখানে অনেক ফটো টটো তুললাম, ভিডিও করলাম, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো গোপুসোনাকে সবাই দৌড় দিচ্ছে। তো এখানে খুব ভালো লাগছিল। তো দেখো এখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে এবং দেবীদের সাথে সারিবদ্ধ অবস্থায়। তো এই দৃশ্যটা দারুণ লাগছে দেখতে। দেখো তারপর চলে এলাম গঙ্গার ধারে। তো দেখো ও বললো যে স্নান করবো, তো একটু স্নান করে নিচ্ছে আর আমরা উপরে দাঁড়িয়ে রয়েছি ততক্ষণ। তারপর নৌকা করে আবার ফিরে যাওয়ার পালা হোটেলে। তো